এমন জীবন করহে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, জানাজার সামনে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সাদের জানাজার জন্য ওই সাদ ইবনে মুআযের জানাজায় ৭০,০০০ আসমানের রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা এই সাদের জানাজায় অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বলা হয় সাদের জন্য মানুষ আসমান জমিন কাঁদে, ভালো মানুষের জন্য আসমান জমিন কাঁদে। বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ আর জমিন সব মখলুক, এই সমস্ত মখলুক কাঁদতে থাকে ভালো মানুষের জন্য, নেককার মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের আমলগুলো প্রতিদিন আল্লাহর দরবারে ওঠে। নেক আমল যখন ফেরেশতারা লইয়া যায়, আসমানের স্তরে স্তরে গ্রানে মুখরিত হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القرم من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شد وجود رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرى جرى لا إله إلا الله لا إله إلا الله এটা জিকিরের মজলিস لا إله إلا الله জিকির করলে কলব পরিষ্কার হয় لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানব কুলের জন্ম দিয়েছেন যদি আল্লাহ চাইতো মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণীর মধ্যে জন্ম দিতে পারত বলেন পারতো কি না আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে
আল্লাহর কাছে চাওয়া নাই পাওয়া নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে মানব কুলের মধ্যে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে সমস্ত পৃথিবী মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য অগণিত অসংখ্য আম্বিয়া কেরামগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন। এক একটা জাতিকে বুঝাইবার জন্য, এক একটা কওমকে বুঝাইবার জন্য এক একজন নবীকে আল্লাহ তাআলা ধার্য করিয়া পাঠাইয়া দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন হেদায়েতের জন্য, আল্লাহর দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন। লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন মেহনত করে কয়েকজন লোক ঈমান এনেছিল। যাক, এজন্য এক একজন গোত্রের জন্য এক একজন নবীকে প্রেরণ করেছেন। আমাদেরকে তামাম পৃথিবীর জন্য, তামাম কায়নাতের জন্য যিনি রাসূল, আখিরি জামানার পয়গম্বর, খাতমে রাসূল, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন বলিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কত সৌভাগ্যবান আমরা উম্মত। এজন্য আমাদেরকে ঈমান আনার তৌফিক, সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আমরা ঈমান এনেছি আর শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, লাক্কাতুরা মুসলিম মহল্লা জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরেজগার মুমিন মুসলমানগণ এবং পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুরআনুল কারীম থেকে কানায়াতে কারিমাত তেলাওয়াত করেছি এবং একটা হাদিসে নববীর ভান্ডার থেকে একটি হাদিসও পাঠ করেছি। এই হাদিসে নববীর হাদিস এবং তেলাওয়াতকে সামনে রেখে অল্প সময় কম, কথা বেশি, আমি আপনার সামনে কিছু কথা বলবো। মেহেরবানি করে ধৈর্য সহকারে মাগরিবের আগ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতর থেকে কেউ যেন না উঠি এবং আওয়াজ না দেই। ডানে বামে যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে। এইটা বড় রহমতি বরকতি মাহফিল। এই মাহফিল সম্বন্ধে আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে আমরা একটু মাহফিল সম্বন্ধে বুঝি। মা মিন কওমিন ইয়াস্তামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জায়গা যেখানে দরস, তেলাওয়াতের দরস হচ্ছে, জিকির আজকার হচ্ছে, দিনের কথাবার্তা হচ্ছে, ওয়াজ নসিহতের মাহফিল হচ্ছে, আর ওই ওয়াজ নসিহত শোনার জন্য যদি কোনো মুমিন মুসলমান তার অন্তরের অন্তঃস্থল থেকে এই কিছু সময়টাকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এই মাহফিলের মধ্যে এসে বসে যায়, তার ব্যাপারে সুন্দর সুন্দর কথাগুলো আছে, আপনারা শুনুন। তার ব্যাপারে বলা হচ্ছে যারা এই মাহফিলের মধ্যে বসবে, উলামায়ে কেরামদের কথাবার্তা শুনবে, দিনের কথাবার্তা শুনবে, কুরআন হাদিসের কথাবার্তা শুনবে,
তাদের ব্যাপারে বলা হইতেছে ইল্লা খাফাতহুমুল মালাইকা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করিয়া বসে থাকে। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানের মধ্যে আছেন আমার সামনে, আপনারা ডানে বামে আগে পিছে চতুর্দিকে ফেরেশতা বেষ্টন দিয়ে আপনাদেরকে রাখছেন। সুবহানাল্লাহ। আপনারা কি ফেরেশতা দেখছেন? আমি কি দেখছি? কেউ দেখছে না? আমরা দেখি নাই, কিন্তু আমরা ঈমান আনছি ফেরেশতার উপরে। ও মালাইকাতিহি, আমরা ঈমান আনছি ফেরেশতাদের আছে আল্লাহ, সেই ফেরেশতাগুলোর উপর আমরা ঈমান আনছি। এই ফেরেশতাগণ রহমত দিয়া বেষ্টন করিয়া আপনাদেরকে ডাকিয়া রাখছে। তারপরে বলা হয় ও গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ডেকে রাখে। বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতাগণ, এই ছোট ছোট বাচ্চারা বসো 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 বসো। এই যারা আল্লাহর নেক বান্দাগণ এই মাহফিলের মহব্বতে, ওয়াজের মহব্বতে, তাফসীরের মহব্বতে এই প্যান্ডেলের নিচে মাটির মধ্যে সামিয়ানার নিচে বসে আছে, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, সওয়াবের নিয়তে, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে তাদেরকে চতুর্দিকে ফেরেশতারা ডেকে রেখেছে। ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা, ওদের ব্যাপারে আল্লাহ তাআলার আরশের মধ্যে, যেখানের মধ্যে ফেরেশতাদের মজমুয়া হয়, ফেরেশতাদের জমায়েত হয়, সেখানে আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন আর ওই বান্দাদের আলোচনা করেন যারা দুনিয়ার ওই আজকে ওই লাক্কাতুরা মুসলিম বললাম জামে মসজিদের সামনে ঈদগাহ ময়দানে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আর ঘোরাফেরা না করে, গল্প গুলুজ না করে, চায়ের দোকানও আড্ডা না দিয়া ওই মাহফিলটার মধ্যে কোনো বান্দা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি ওই প্যান্ডেলের নিচে বসে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমুয়ার মধ্যে আলোচনা করেন যে ও আমার ফেরেশতারা, তাদেরকে কি করা যায়? ফেরেশতাগণ বলেন আল্লাহ তারা মাফির জন্য, গুনাহ খাতা থেকে মাফি চাওয়ার জন্য এখানের মধ্যে এসে বসেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন গুনাহগার বান্দারা এখানের মধ্যে বসে আছে, আমি আল্লাহকে কি তারা দেখছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার কসম করে বলি তারা কোনোদিন তোমাকে দেখে নাই। তখন ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতারা তারা কি চায়? বলে তারা জান্নাত চায়। বলে জান্নাত কি তারা দেখেছে? বলে না, কোনোদিন দেখে নাই। তো আবার জিজ্ঞাসা করেন আবার আর কি চায়? তখন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার তৈরি জাহান্নাম, ওই জাহান্নামের আগুনের ভয় নিয়ে অন্তরের মধ্যে তোমার ডর, তোমার ভয় অন্তরের লইয়া ওই লাক্কাতুরা ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসে গেছে গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে সমস্ত আমার বান্দারা ইউটিউবের মধ্যে ওয়াজ শুনে নাই, তার পকেটের ওয়াজ শুনে নাই, ঘরে বসিয়া টেলিভিশনের ওয়াজ শুনে নাই, আর কোরআন হাদিস শোনার জন্য আলিমুল উলামার চেহারার দিকে তাকাইয়া তাকার জন্য, আলিমুল উলামার চেহারার দিকে তাকাইয়া ওয়াজ নসিহত শোনার জন্য, হেদায়েতের জন্য এই মাহফিলের মধ্যে, মাটির মধ্যে, সামিয়ানার নিচে মাটির মধ্যে যারা বসে আছে তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি তামামকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ।
কত বড় মর্তবাওয়ালা মাহফিল, কত দামিওয়ালা মাহফিল। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কারে ভয় করি জোরে বলেন? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। আর হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, খালি করলে হবে না, ভয় করার মতন এইভাবে মনোভাব নিয়ে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো। আমরা তো সবাই মুসলমান, আবার মুসলমানের কথা কেন বলেন? হ্যাঁ, এটা যদি নিজে একটু গবেষণা করি, আমার মনকে জিজ্ঞাসা করি, আমি মুসলমানের মধ্যে কতটুকু আছি, কি পরিমাণ মুসলমানের মধ্যে আছি, ঈমান লইয়া আছি, তাহলে এই প্রশ্নের জবাব আপনি নিজেই খুঁজে পাইবেন। বলেন ঠিক কি না? নিজেই পাইবেন। ওয়ালা তামুতুন্না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যখন দুনিয়ার মধ্যে আসি, জন্ম নেওয়ার পরে হাসি না কান্দি মায়ের কোলের মধ্যে? বলেন তো কিভাবে আসি দুনিয়ার মধ্যে? বলেন, কেউ জানেন না। আপনারা দুনিয়ার মধ্যে আসার পরে হাসি আইছেন, হা হা করি আইছেন, না কাঁদিয়া কাঁদিয়া আইছেন? বলেন বলেন না। কান্দিয়া কান্দিয়া আমরা মার কুলের মধ্যে আইছি। যত মানুষ দুনিয়ার মধ্যে অতীতে জন্ম নিয়েছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত পুরুষ, নারী এবং পুরুষ যত জন্ম নিয়েছে, সব মানুষ কান্দিয়া কান্দিয়া দুনিয়ার মধ্যে আসে। বলি সুবহানাল্লাহ। কান্দার অভ্যাস এটা আল্লাহ জায়গায় দেন। আল্লাহ 9 মাস 10 মাস 10 দিন আমরা বলি মায়ের গর্ভের মধ্যে থাকার পরে যখন আল্লাহর ইচ্ছা হুকুম হয় দুনিয়ার মধ্যে আসে, তখন কান্দিয়া কান্দিয়া আসে। আসার পরে আমার হিসাব, এমন জীবন করিও গঠন, এমন জীবন, কবি বলে, কবির ভাষায়, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। এমন জীবন করো হে গঠন, বা এইরকম যখন তুমি এসেছিলে ববে, একা কেঁদেছিলে, হেসেছিল সবে। আমি যখন দুনিয়ার মধ্যে আই, কান্দি আই, আর সব মানুষ ডানে বামে বইয়া আমার জন্য হাসছে, খুশি আনন্দ। বলে ঠিক কিনা? আমি কাঁদি, জনগণ হাসে, অমুকের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কত আনন্দ মানুষ। আর বাবাও খুশি, মাও খুশি, দাদা খুশি, দাদি খুশি, আত্মীয় স্বজন খুশি, সব খুশি। এজন্য বলা হয় আসার পরে এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। আমার আচরণ, আমার আচরণ, আমার ব্যবহার, আমার হিংসা, আমার ভালোবাসা, আমার যা অভ্যাস, সবগুলো যেন আচরণ যেন লঙ্ঘন না হয়, উল্টা পাল্টা না হয়। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার পাড়ার লোক, আমার ঘরের লোক, আমার স্ত্রী, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, দেশবাসী যেন অসন্তুষ্টি আমার উপরে লাভ না করে।
আমার কথাবার্তায় আমার ব্যবহার যেন অসন্তুষ্টি না হয়। বলেন ঠিক কি না? অসন্তুষ্টি হলে কি হবে? মরিয়া গেলে আপনার জন্য হাসবো, কাঁদবো, দোয়া করব না। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে ভুবন। সারা পৃথিবীর কাঁদবে তোমার জন্য। তোমার আচরণ যদি ভালো হয়, তোমার কথাবার্তা যদি ভালো হয়, তোমার ব্যবহার যদি ভালো হয়, তোমার আচরণ যদি ভালো হয়, তোমার স্ত্রী উপকৃত হবে, তোমার বাবা তোমাকে ভালোবাসবে, ছেলে মেয়েরা তোমাকে ভালোবাসবে, আত্মীয়জন ভালোবাসবে, তোমার ব্যবহারে তোমার আচার আচরণে মুগ্ধ হবে। মরার পরে তোমাকে কেউ বলবে না। আর যদি আমি আচরণ খারাপ করি, বদ অভ্যাস, মানুষের বালাই দেখতে পারে না। অনেক আলিম উলামা আছে, সহ্য হয় না মানুষের বদনাম জায়গায় জায়গায় বড় বড় উলামায়ে কেরাম গায়, ওরা হক্কানি আলিম হইতে পারে না, বদকার আলিম আর জ্ঞানী যাই হোক না কেন, মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়ে তার জন্য দোয়া করবে, হাত উঠাইয়া দোয়া করবে, তার যদি ভালো আচরণ পায়, ব্যবহার পায়। আর যারা এইগুলা সহ্য হয় না, হিংসা করে, নিন্দা করে, গীবত গায়, দোকানের মধ্যে বসিয়া পর সমালোচনা করে, মরার পরে ওই লোকটার জন্য প্রত্যেকটা মানুষ যারা এইভাবে কষ্ট পেয়েছে তারাও বদদুয়া দিবে, তারাও আচরণের জন্য তারা দুঃখিত হবে, কিন্তু কাঁদবে না। দেখেন না সমাজের মধ্যে দেখেন না কত মানুষ এত আচরণ, মানুষ ঘুমাইতে পারে না, দোকান দিতে পারে না, ব্যবসা করতে পারে না, চাঁদাবাজি করে, ডাকাতি করে, হাইজেক করে, ছিনতাই করে। এরা মরার পরে কি ভালো মানুষের কাতারে ঢুকবে না? মানুষের দোয়া করতেছে, আল্লাহ ওই জালিমকে যদি সরাইয়া দেয়, ওই জালিমকে যদি এলাকা সরাইয়া দেয়, তাহলে আমরা এলাকার মানুষ শান্তি পাইব। আছে না এরকম? সারা দুনিয়ার মধ্যে আছে। এই বাচ্চা বসো বসো বসো, আরে এই উঠাই দাও যারা দুষ্টামি করে। তার আচরণে, তার লেনদেন দেখলে মানুষ কষ্ট পায় আর বদদুয়া করে। এজন্য বলা হয় সময় কম। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন আমরা করব, মানুষ আমার মরার পরে আবার জন্য কাঁদবে, আর আমি হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে যাব। দেখেন দুনিয়ার মধ্যে অনেক জালিমের লাগি মানুষ বদদুয়া করে, আর অনেক ভালো মানুষের জন্য দোয়া করে। আহারে এই মানুষটা গেল কি। একটা হাদিসের দিকে আমরা অগ্রসর হই, তাহলে বুঝতে পারব। আল্লাহর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, নিঃসন্দেহে একজন সাহাবী। তার আচরণ, তার ব্যবহার, তার দাওয়াত, তার ঈমান আনার পরে তার চরিত্র, তার সবগুলো মাপকাঠির ঊর্ধ্বে ছিল। আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট সাহাবী। যখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, জানাজার সামনে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সাদের জানাজার জন্য ওই সাদ ইবনে মুআযের জানাজায় ৭০,০০০ আসমানের রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা এই সাদের জানাজায় অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বলা হয় সাদের জন্য মানুষ
আসমান জমিন কাঁদে ভালো মানুষের জন্য, আসমান জমিন কাঁদে। বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ আর জমিন সব মখলুক, এই সমস্ত মখলুক কাঁদতে থাকে ভালো মানুষের জন্য, নেককার মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের আমলগুলো প্রতিদিন আল্লাহর দরবারে ওঠে। নেক আমল যখন ফেরেশতারা লইয়া যায়, আসমানের স্তরে স্তরে গ্রানে মুখরিত হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। নেক বান্দাদের আমলগুলো যখন আসমানে যায়, আল্লাহর দরবারে যায়, ওই সময় আকাশের দরওয়াজাগুলো, আকাশগুলো তার সুগ্রানে মুখরিত হইয়া যায়। আর বদ আমলওয়ালা যারা বাটপার, হিংসুক, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচার, মানুষে যাকে ভালো পায় না, মানুষ যাকে অসহ্য মনে করে, কষ্ট মনে করে, তার আচরণে যারা মুগ্ধ নয়, দুনিয়ার মানুষ মুগ্ধ নয়, তার যখন আমলগুলো আকাশে যাইতে থাকে, তখন তার দুর্গন্ধে ফেরেশতারা পর্যন্ত লজ্জিত হইয়া যান। এইভাবে তার আকাশের প্রতিটা দরওয়াজায় তার এইভাবে তার দুর্গন্ধ, এই আকাশটা এইভাবে রাস্তাগুলো নষ্ট হইয়া যায়, তার দুর্গন্ধ। ভালো ব্যবহারে আমল ভালো হয়, আচরণ ভালো দেখাইতে পারলে, যাকে সবাই সমাজের সবাই যাকে ভালোবাসে, এই মানুষটার নেক আমল বালা বিদায় আল্লাহ সবাইকে ভালোবাসবার হুকুম করিয়া দেন। কাউকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ আগে ভালোবাসে তাকে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফেরেশতাগণ ভালোবাসে, সমাজের লোক ভালোবাসে, মুমিন বান্দারা ভালোবাসতে থাকে, দেশের মানুষ জনগণ ভালোবাসতে থাকে। এটা আল্লাহ আগে ভালোবাসে। আর যার প্রতি ঘৃণা সমাজের মানুষ ঘৃণা করে, তার থেকে ফানা চায়, তার কাজে কর্মে, তার কার্যকলাপে মানুষ অসন্তুষ্ট, যে মানুষ বদদুয়া করে এই লোকটা যায় না কেন, ধ্বংস হয় না কেন, মরে না কেন, এই লোকটার জন্য যখন ধ্বংসের জন্য সে মানুষগুলো যখন আবদার করে, বুঝতে হবে আল্লাহ তার উপরে নারাজ আছে। বলেন ঠিক কিনা? এজন্য আসি, আমাদের জীবনটা এরকম বানাইতে হবে। সম্মানিত হাজির, আমি যাই আয়াতের দিকে। মুসলমান হই আমরা মৃত্যুবরণ করব। কিভাবে মৃত্যুবরণ করব? জোরে বলো। মুসলমান না হইয়া দুনিয়া থেকে আমরা যাইব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অদূরে একটি যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসার সময় অনেক লম্বা পাড়ি পথ মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। আর যুদ্ধের মধ্যে দীর্ঘদিন অতিবাহিত করলেন, সেখানের মধ্যে কাটালেন। খাবার দাবার যা নিয়েছিলেন সবগুলো শেষ হইয়া গিয়াছে, পানি পর্যন্ত শেষ হইয়া গিয়াছে। খাওয়ার পানি নাই, খাবার নাই, ক্ষুধা, সব সাহাবীরা ক্ষুধা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে এইভাবে দেখা যাইতেছে, খাবার না খাইয়া আল্লাহর নবী কষ্ট করতেছেন। এইভাবে মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। খলিফাতুল মুসলিমের এসব খলিফা নাই তো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে, মদিনায় যাওয়ার রাস্তার মধ্যে আমার একটি বন্ধুর বাড়ি আছে, ওই বন্ধুর বাড়িতে আমরা মেহমান হইয়া যাই। বলে ভালো, যাও। সবাই গেলেন বন্ধুর বাড়িতে। যাওয়ার পরে সালাম দেওয়া হলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, ও বন্ধু, আজ আপনি বড় সৌভাগ্যবান। আপনার বাড়িতে কে আসছেন আপনি কি জানেন? বলেন না। আপনার বাড়িতে এমন এক ব্যক্তি এসেছেন যার খাতিরে দুনিয়া সৃষ্টি করলেন, তামাম জাহান সৃষ্টি করলেন, আসমান জমিন বানাইলেন, আপনিও দুনিয়ার মধ্যে আসলেন। আপনার বাড়িতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছেন। আপনি মেহেরবানি করে আসুন, হুজুরের সাথে সাক্ষাৎ করুন। সুবহানাল্লাহ।
বন্ধুকে যখন সালাম দিয়া নবীজির কবর পৌঁছাইলেন, তার কথা শুনাইলেন, কিন্তু লোকটার মধ্যে ঈমান কমতি ছিল, মুনাফিক পর্যায়ে ছিল। হুজুরকে বলতেছে, উমরকে বলতেছে, ভাই বন্ধু তাদেরকে নিয়ে বসো, আমার কাজ সারিয়ে আসি, আমার অনেক কাজ রয়েছে, কাজগুলো সারিয়ে আসি, আপনার সাথে দেখা করি। এইরকম কি হয়? আল্লাহ রসুল তার বাড়িতে গেলেন মেহমান, আর দৌড়াইয়া দুনিয়া ফেলে দিয়া আল্লাহ নবীর কদমের মধ্যে আসিয়া পড়বার কথা ছিল, কিন্তু তা হইল না। না করে বলল কি, অনেকক্ষণ বসার পরে বিরক্ত বোধ করলেন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর আমরা এখানে আর বসবো না, চলো আমরা মদিনার দিকে অগ্রসর হই। কিন্তু তার জন্য কোনো বদদোয়া করলেন না, বদদোয়া করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে নিয়ে রওনা দিলেন, বাড়ি থেকে বের হলেন, কিন্তু ওই লোকটার জন্য বদদোয়া করলেন না। আমরা তো কইলাম না, এ বেটা বড় একজন ওলি নিয়ে আসলাম, আলিম নিয়ে আসলাম, ইমাম সাহেব নিয়ে আসলাম, তুই বড় বেয়াদব, গালিগুলোজ করলাম মনে, কিন্তু ইসলামের মধ্যে এটা নাই। এই নিয়ম নীতি আমরা ত্যাগ করতে হবে, আমরা ত্যাগ করতে হবে, নিয়ম নীতি ত্যাগ করতে হবে, আর এইগুলা থেকে ফিরে আসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন কাফেলা নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বৃদ্ধা মহিলা সামনে বাড়িতে, বৃদ্ধা মহিলা দেখতেছেন যে কাফেলা বিশাল বড় একটা কাফেলা, সাহাবায়ে কেরাম আর আল্লাহর রাসূল জানতে পাইল যে ওই কাফেলার মধ্যে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। মহিলা অগ্রসর হলো, সালাম দিল, আর সবাইকে আমি সংক্ষেপে বলতেছি, আহ্বান করলো, আমার বাড়িতে আজকে আপনারা মেহমানদারি আসেন, আসেন আমার বাড়িতে আসেন। সুবহানাল্লাহ বলেন, আমার বাড়িতে আসেন। মহিলা দাওয়াত গ্রহণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর সহ সাহাবায়ে কেরাম নিয়ে মহিলার বাড়িতে উপস্থিত হলেন। বাড়িতে যাওয়ার পরে মহিলা তার তৌফিক অনুযায়ী, গরিব মহিলা, বিধবা মহিলা, বসার ব্যবস্থা কইরা দিল, সবাইকে পানি পান করাইলো। আর তার একটা দুম্বা ছিল, দৌড়াইয়া দুম্বাটা নিয়ে জবাই করলো, ওইটারে পাক করলো, আল্লাহর হাবিবের সামনে এনে পেশ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাইলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে খাইলেন, আর পেট ভরিয়া খাইয়া দোয়া করিয়া উঠলেন। ওই বাড়ি থেকে মদিনার দিকে অগ্রসর হলেন, কিন্তু মহিলার জন্য দোয়া করলেন, ওই লোকটার জন্য দোয়া করলেন, দুইটা দোয়া করলেন, দুইটা দোয়া দুই রকম হইয়া গেল। যে বাড়িতে ব্যবহার সুন্দর পাইলেন না, যে বাড়িতে খাবার পাইলেন না, রসুলের সাথে সাক্ষাৎ হলো না, তার কাজকর্ম ফেলে দিয়া নবীর সামনে আসলো না, নবীর খেদমতে আসলো না, উমরের বন্ধু তার জন্য এমন একটা দোয়া করলেন, আল্লাহ ওই লোকটার দুনিয়ার জীবনে আরো হায়াত বাড়াইয়া দাও। বলি সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করলেন? হায়াতের জন্য, ওই লোকটার জন্য, যে লোকটায় কোনো খেদমত করলো না, খাওয়াইলো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার বাড়িতে মেহমান হইলেন, খাবার দাবার করলেন, খাওয়া দাওয়া করলেন, মহিলা এত ইন্তজাম করলো, ভালো ব্যবহার দেখাইলো, আচরণ দেখাইলো, সুন্দর আচরণ দেখাইলো, নবীজির খেদমতে পেশ করলো, তার দুম্বাটা পর্যন্ত সবাইকে সন্তুষ্ট করার জন্য করছে, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, নবীকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন তার জন্য, আল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি উঠাইয়া কবরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া! সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, ওগো আল্লাহর হাবিব, দুই রকমের দুইটা দোয়া হইয়া গেল।
যে আপনার খেদমত করলো না, আপনার সামনে পর্যন্ত আসলো না, আপনাদেরকে বিরক্ত করলো, কষ্ট দিল, তার জন্য হায়াতের জন্য দোয়া করলেন। কারণ কি বুঝতে পারলাম না, যে মহিলা আপনার জন্য তার একটা মাত্র দুম্বা ছিল, এটা পর্যন্ত আপনাদেরকে মেহমানদারি করাইলো, খাওয়াইলো, আপনাদেরকে সুন্দর ব্যবহার দেখাইলো, মেহমানদারি করলো, আপনি তাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আপনার দোয়া তো সাথে সাথে কবুল হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জবাব দিলেন, ও আমার সাহাবীরা শুনো, কেন আমি দুই রকমের দুইটা দোয়া করলাম। শুনো, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে কোনো ওহী আসে না। আমি যা কথা বলি সব আল্লাহর পাঠানো জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমি কথাগুলো বলি। আমার নিজের তরফ থেকে, নিজের পকেট থেকে, নিজের থেকে কোনো কথাবার্তা জনগণকে আমি পৌঁছাই নাই। যা কথাবার্তা বলি ডাইরেক্ট আল্লাহর দেওয়া শেখানো কথাগুলো মানুষের কাছে পেশ করি। কিন্তু আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। আমার কাছে মাত্র জিবরাইল আসলেন, যে বাড়িতে আমরা মেহমানদারি হইল না, উমরের বন্ধুর বাড়িতে মেহমানদারি হইল না, আমাদেরকে সাক্ষাৎ করল না, তার জন্য দোয়া করলাম। এই জন্য আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের দিকে, যে আয়াত কানা দিয়ে আমি বয়ান শুরু করেছি, ওই আয়াতের দিকে লক্ষ্য করলে আজকের ওয়াজ সমাপ্তি হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান, প্রকৃত মুসলমান না হয়ে, আসল মুসলমান না হয়ে তোমরা দুর্বল ঈমান, দুর্বল মুসলমান, নরে পরে মুসলমান হইয়া মৃত্যুবরণ করে না, প্রকৃত আসল মুমিন হইয়া, প্রকৃত মুমিন হইয়া তোমরা মৃত্যুবরণ করো, আল্লাহর কাছে দোয়া করো। আমি দোয়া করলাম ওই লোকটার জন্য, লোকটা হেদায়েত প্রাপ্ত হবে। হয়তো তার হেদায়েতের আলো তার মধ্যে পড়ে নাই, আমি নবীকে চিনে নাই, সাহাবায়ে কেরামকেও চিনে নাই, কিন্তু দোয়া করলাম এই জন্য তার হায়াতের মধ্যে যদি একটা মাত্র ভালো আমল করে কবরে যাইতে পারে, নেক আমল করে, ভালো আমল করে, নামাজ বন্দেগী হোক আর যে কোনো ভালো কাজ হোক, মানুষের উপকার হোক আর ভালো কাজ হোক, একটা আমল যদি করিয়া সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে সাথে সাথে যাইয়া পৌঁছিবে। বলি সুবহানাল্লাহ। দেখছেন দোয়াটা সারমর্ম বুঝছেন? আল্লাহ নবী দোয়া করলেন যে একটা আমল যদি সে নিয়া মৃত্যুবরণ করতে পারে, এই আমলের উসিলা সে জান্নাত পাইব। এই জন্য তার দোয়া করলাম, তার হায়াতের ভিতরে 50 বছর হোক, 40 বছর হোক আর 100 বছর হোক, এর ভিতরে কোনো আমল করে নাই, ভালো আমল করে নাই। নামাজ বন্দেগীর মধ্যে অসংখ্য ত্রুটি আছে, নামাজের মধ্যে ত্রুটি আছে, মসজিদও আসে না, রোজার মধ্যে ত্রুটি আছে, অনেক আমলের মধ্যে ত্রুটি আছে, মানুষকে ভালোবাসে না, গালাগালি করে, হিংসা করে। আর এমন একদিন একটা ভিক্ষুককে হোক আর একটা পথহারা মানুষকে, দিশাহারা মানুষকে রাস্তা দেখাইছে, সঠিক রাস্তা দেখাইছে, ভালো মানুষের সাহায্য করেছে, ভালো মানুষকে নুসরত করেছে, সম্মান করেছে, ইজ্জত দিয়েছে। এইটা নেক আমল হইয়া যখন মৃত্যুবরণ করব, ওইটাকে উসিলা লইয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবেন এবং আল্লাহর তৈরি জান্নাতে তার জায়গা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে ওহী আসে, তোমরা যা জানো না আমি তা জানি। 2 নম্বর, যে মহিলার জন্য দোয়া করলেন,
যে আল্লাহ পাক মহিলার জন্য দোয়া করলেন, যে মৃত্যুবরণ করার জন্য মহিলার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? যে সাথে সাথে মৃত্যুবরণ করার জন্য। বসান বসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার জন্য যে দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে ওই মহিলাকে মৃত্যুবরণ দাও, যেন সাথে সাথে কবর চলে যায়। কেন দোয়া করলেন মৃত্যুবরণ সাথে সাথে করার জন্য? এই জন্য যে এমন একটা আমল করেছে, আল্লাহর হাবিবকে মেহমানদারি করেছে, সাহাবায়ে কারামদেরকে ইজ্জত করেছে, সম্মান করেছে, দিনের মহব্বত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজগুলো করেছে, ওই মেয়েটা বৃদ্ধা মহিলাটা এই আমল, টাটকা আমল, তরুতাজা আমল, সলিড আমল, নির্ভেজাল আমল ওই মহিলার মধ্যে মওজুদ আছে। হ্যাঁ, তার রিজার্ভ আছে। ওই আমল নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক খুশি হইয়া ডাইরেক্ট তার তৈরি জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। বলে সুবহানাল্লাহ। সলিড আমল, নেক আমল, সলিড আমল এই মহিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দোয়া করলেন আল্লাহর হাবিব কি, যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন দুইটা দোয়া, দুই রকম। যে মহিলার জন্য যে দোয়া করলেন, যে সাথে সাথে মৃত্যু, ওই নেক আমলটা করছে উপস্থিত আমল, ওইটা লইয়ার সাথে সাথে যদি যায়, তাহলে কবরে শান্তি পাইব, আল্লাহ তৈরি জান্নাতে যান। এই জন্য আমার ভাইয়েরা, এমন জীবন করো হে গঠন, মরিলে খাদিবে জীবন, হাসিবে তুমি। তোমার মরণটা হবে এইরকম, আমার মরণটা যেন এইরকম হয় যে দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করে, আমার জন্য কাঁদে, আমাকে যেন কেউ গালি না দেয়, আমাকে যেন কেউ বদদোয়া না দেয়, আমার বাবা যেন আমাকে গালি না দেয়, আমার কুপুত্রটা চলে গেছে ভালো হয়েছে, আমার স্ত্রী যেন অসহ্য হইয়া যেন আমার পেছনে গালি গালাজ না করে, আমার সন্তানরা যেন আমাকে গালি গালাজ না করে। এইভাবে প্রত্যেকটা মানুষ, পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যা আমল করব, প্রত্যেকটা আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করতে পারি। প্রত্যেকটা আমল আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। সুবহানাল্লাহ। আমরা তো আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন ঠিক কিনা? আমরা আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা কোনো আমল করি না আল্লাহর অসন্তুষ্টির জন্য। আমার ভাইয়েরা, এই মাসটা বড় বরকতওয়ালা মাস। আমি প্রতি জুম্মায় আপনারা নিয়ে দোয়া করি। চাঁদ দেখার পরেই আল্লাহর হাবিবের আমল ছিল কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা, আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আয় আমার মালিক, আমার এই উপস্থিত যে মাস রজব মাস, এই মাসের বরকত আমাকে দান করো। শাবানের বরকত দান করো, রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। বাল্লিগনা, আমাদেরকে পৌঁছাইয়া দাও রমজানুল মুবারক পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা দোয়াটা আমরা প্রতিদিন করি, বলেন করি। মাসের নামও জানি না আমরা, অনেকে আছে। মা বোনদেরকে উদ্দেশ্য করিয়া বলবো, জিজ্ঞাসা করে যে 27শে রজব কবে? ওদের মেরাজের ঘটনা গত জুম্মায় আলোচনা করেছি। মেরাজের তারিখে রোজা রাখতে চায়, মেরাজের তারিখে সঠিক কোনো রোজার তথ্য নাই হাদিসের মধ্যে। সহিহ হাদিসের মধ্যে মেরাজের কোনো রোজা নাই। মা বোনরা ভালো করে শুনবেন, মেরাজ শরীফের কোনো রোজা নাই। আগামী মাস শাবান মাসের 3টা রোজা আছে, 13, 14, 15। নাইলে একটাও রোজা রাখবেন।
15 তারিখ 15 শাবান। কিন্তু এই মেরাজের সবে মেরাজের কোনো রোজা নাই, হাদিসের মধ্যে পাওয়া যায় না। আপনি যদি এই মেরাজে নিয়ত করে রোজা রাখেন, রোজা হবে না। আলিমুল আমাকে জিজ্ঞাসা করে রাখবেন, এমনি রাখতে পারেন, আমল করবেন, আপনি সারা মাস রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেরাজের দিন রোজা রাখতে পারবেন, কিন্তু নাম ধরিয়া এই মেরাজের নিয়ত করিয়া যদি রোজা রাখেন, ফরজের কোনো দেখা নাই। ফরজের মধ্যে ঘাটতি, ফরজের মধ্যে দুর্বলতা, আর নফল লইয়া যদি টানাটানি করে হবে না। আমরা আগামী রমজানের জন্য তৈরি হব, দোয়া করব, আল্লাহ যে রমজানও একটা নফল কাজ করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। একটা নফল করলে কয়টা ফরজের সমান? একটা ফরজ। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দান করা হয়, বলি সুবহানাল্লাহ। কত বড় দামি মাস, কত বড় দামি মাস, আল্লাহু আকবার। এই দামি মাস যার কিসমত ভালো, যার হায়াত ভালো, যার লম্বা হায়াত পেয়েছে, এই মাসের নিয়ত করিয়া যদি রোজাগুলো রাখে, হ্যাঁ, দুনিয়ার জীবনও সফল হবে, পরকালের জীবন মুক্তি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজার জন্য তৈরি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকে সাহাবায়ে কেরাম সহ কোমর এইরকম কোমর বাঁধতেন, মানে হাদিসের মধ্যে বাঁধতেন, মানে টাইট করতেন, অর্থাৎ ইবাদত বন্দেগীর জন্য মানে অগ্রসর হইতেন, উৎসাহ প্রদান করতে, নিজেও করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এই ইবাদতের জন্য উৎসাহ উদ্দীপনা পেশ করতেন। তাদেরকে বলতেন যে রজব, শাবান আর রমজান, এই 2 মাস মাঝখানে আর রমজান মাস পরে, এই 2 মাসও ইবাদত করতে যদি আমরা ভালো লাগে, মন ভালো লাগে, রমজানের রোজাগুলোও ভালো লাগবে, বলি সুবহানাল্লাহ। এই 2 মাসও ইবাদত করিয়া কোন ড্রাইভার যদি গাড়ি চালাইতে চায়, আগে ড্রাইভিং শিখা লাগবে না? বলেন, ড্রাইভিং তার লাইসেন্স করতে হবে না? লাইসেন্স লইতে হবে, এরপরে ড্রাইভিং করতে হবে, তাহলে অ্যাক্সিডেন্ট করবে না। ইবাদত বন্দেগী করতে হলে আগে লাইসেন্স লইতে হবে, আমলের জিন্দেগি বানাইতে হবে, সুন্দর আমল বানাইতে হবে, আমল তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট আদায় করব, বলি কমপ্লিট আদায় করব। নামাজ কোন দিন কজা করব নি? বলেন না, কজা করব না, বলেন কজা করব না। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত, গত জুম্মায় বলেছি যে মৃত্যু পর্যন্ত আমার হুঁশ যতদিন আছে ততদিন পর্যন্ত নামাজ কজা করব না। নামাজ পড়িয়া পড়িয়া আমি কবরে যাইব, নামাজ পড়িয়া পড়িয়া আমি কবরে যাইব, রোজা রাখি রাখি আমি কবরে যাইব, আমল করিয়া করিয়া আমি কবরে যাইব, আমার জিকির করে করে কবরে যাইব, বদ আমল নিয়ে আমি কবরে যাইব না। এই জন্য আমি শুরুতেই বলেছি, এমন জীবন করহে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। মরবার সময় কাঁদিয়া তুমি হাসি হাসা তুমি জান্নাতে যাইবা, আর तमाम দুনিয়ার মানুষ তোমার আমল দেখিয়া, তোমার ব্যবহার দেখিয়া, তোমার আচরণ দেখিয়া, তোমার ভালো নেক আমল দেখিয়া তারা বলাবলি করতে থাকবে, আলোচনা করতে থাকবে আপনার সম্বন্ধে। তারা হাটে বাজারে, ঘরে, পরিবারে, সব জায়গায় আলোচনা হবে, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল। এইরকম ভালো আমরা হইতে কি আশা করি না? বলেন ঠিক না? আমরা প্রত্যেকটা মানুষ এইরকম বলবো, মরার লগে লগে যেন আমার মানুষ আমার পিছনে ভালো কথাগুলো আমার পিছনে আলোচনা করে, খারাপ কথা যেন আমার আলোচনা না করে। সেই দিকে আমার জীবন পরিচালনা করব, আমার বিবির কাছে, আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, আমার বাবার কাছে, আমার পরিবারের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, আমার দেশের কাছে, আমার গ্রামের কাছে, আমার পাড়ার মধ্যে সর্বত্র
আমার আচরণ দেখাইব সুন্দর আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করাও তৌফিক দান করুক। আর মৃত্যুকে আকসিরু যিকরা, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত, বেশি বেশি করিয়া আমরা মৃত্যুর কথা ইয়াদ করব, মৃত্যুর কথা ইয়াদ করব। যখনই আমরা মৃত্যু আলিঙ্গন করব, নেক আমল লইয়া আমরা আজরাইলের সাথে, মালাকুল মউতের সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার আজকে আমার ভাই হলে ওয়াজ কমিটি বড় পরিশ্রম করিয়া, তার একটা মাস পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে পালিয়া এই আয়োজন করছেন আপনার জন্য, আপনারা হেদায়েতের জন্য, নসিহত গ্রহণ করার জন্য, আপনাদের জীবন সফল করার জন্য এই আয়োজন করা হয়েছে। এই জন্য আমি হাতে পায়ে ধরিয়ে বলবো, যে যেখানে আছেন মাগরিবের নামাজের পর উলামায়ে কেরামগণ একের পর বয়ান করতে থাকবেন, সারা রাত বৈদ্য রাত পর্যন্ত একের পর এক বয়ান করতে থাকবেন। আপনারা প্রত্যেক আলিম উলামার কথাগুলো যেন নসিহত গ্রহণ করিয়া আপনার জীবন যেন সাফল্য করতে পারেন, সুন্দর করতে পারেন, সেই তৌফিক আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু